পৃথিবীর মানচিত্রে এমন একটা দ্বীপ আছে যেটা দেখতে স্বর্গের মতো, সবুজ গাছ, নীল সমুদ্র, শান্ত বাতাস, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। এখানে মানুষ পা রাখলেই মৃত্যু তাকে ঘিরে ধরে, কারণ এই দ্বীপে রাজত্ব করে হাজার হাজার বিষধর সাপ। বলা হয় এখানে প্রতিটি কদমে লুকিয়ে থাকে মৃত্যু, আর একবার ঢুকলে বেরিয়ে আসা প্রায় অসম্ভব। তাই এই দ্বীপকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গা ঘোষণা করা হয়েছে। এটা হলো স্নেক আইল্যান্ড। স্নেক আইল্যান্ড আসলে ব্রাজিলের একটা দ্বীপ, যার আসল নাম ইলাহা দা কুইমাদা গ্র্যান্ডে। এটি সাও পাওলো উপকূল থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত। দেখতে শান্ত, সবুজ, ট্রপিক্যাল, যেন ছুটির জন্য আদর্শ জায়গা, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। এটা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর একটি। দ্বীপে লুকিয়ে আছে ভয়ঙ্কর বিপদ। এই দ্বীপের সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো এখানে বাস করে গোল্ডেন ল্যান্সেট, যা পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপ। এই সাপের বিষ এতটাই শক্তিশালী যে মানুষের মাংসপেশি ও টিস্যু ক্ষয় করতে পারে, শরীরের ভেতরে রক্তক্ষরণ শুরু করে, চিকিৎসা না পেলে কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু ঘটতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই ছোট্ট দ্বীপটিতে হাজার হাজার সাপ বাস করে। কিছু গবেষণায় বলা হয়েছে কিছু জায়গায় ঘনত্ব এত বেশি যে প্রতি 1 বর্গমিটারে একটি সাপ পর্যন্ত থাকতে পারে। মানে যদি তুমি এক পা ফেলো, সেটার নিচে হয়তো এক মারাত্মক বিষধর সাপ লুকিয়ে আছে। দূর থেকে দেখলে মনে হবে একটা সাধারণ জঙ্গল ঘেরা দ্বীপ, পাখির ডাক, সমুদ্রের হাওয়া, কিন্তু বাস্তবে এটা এমন এক জায়গা যেখানে প্রকৃতি নিজেই একটা ফাঁদ তৈরি করেছে। এখানে কোনো নিরাপদ পথ নেই, কোনো মানুষের বসবাস নেই, শুধু সাপ আর নিস্তবতা। দ্বীপের ভেতরে ঢুকলে তুমি বুঝবে এটা কোনো সাধারণ জঙ্গল না। গাছগুলো এত ঘন যে সূর্যের আলো মাটিতে ঠিকমতো পৌঁছায় না, বাতাস আর্দ্র, ভারী এবং চারপাশে অদ্ভুত নিস্তবতা। কিন্তু এই নিস্তবতাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এখানে শব্দ না থাকলেও জীবন আছে, আর সেই জীবন লুকিয়ে আছে প্রতিটি পাতার আড়ালে। মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে তুমি আসলে একটা মাইনফিল্ডে ঢুকে পড়ো, যেখানে প্রতিটি পদক্ষেপ হতে পারে শেষ পদক্ষেপ। গাছের ডালে ঝুলে থাকা সাপগুলো তোমার উপর থেকে নজর রাখছে, পাথরের ফাঁকে লুকিয়ে থাকা সাপগুলো অপেক্ষা করছে ভুল মুহূর্তের জন্য। এমনকি উপকূলের কাছে যেখানে তুমি ভাবতে পারো এখানে নিরাপদ, সেখানেও বিষধর উপস্থিত। এই দ্বীপের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তুমি কখনোই জানো না কতগুলো সাপ তোমাকে দেখছে। একজন মানুষ এখানে দাঁড়িয়ে থাকলে কয়েক সেকেন্ডের মধ্যেই চারপাশ থেকে এসে ঘিরে যেতে পারে, আর তখন পালানোর কোনো রাস্তা থাকে না। কিন্তু এখানে এত সাপ এলো কি করে? হাজার হাজার বছর আগে যখন সমুদ্রপৃষ্ঠ ধীরে ধীরে বাড়তে শুরু করে, তখন এই দ্বীপটি মূল ভূখণ্ড ব্রাজিল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিচ্ছিন্নতা ছিল প্রকৃতির এক নিষ্ঠুর পরীক্ষা। এখানে কোনো বড় শিকারী ছিল না, কোনো মানুষের হস্তক্ষেপ ছিল না, শুধু সীমিত খাদ্য আর বেঁচে থাকার লড়াই। এই পরিবেশে জন্ম নেয় এক বিশেষ প্রজাতি, গোল্ডেন ল্যান্সেট। এরা সাধারণত সাপ না, এরা ইভলিউশনের তৈরি প্রিসিশন ওয়েপেন। কারণ এখানে প্রধান খাদ্য ছিল পাখি, আর পাখি মানে দ্রুত, চঞ্চল, মুহূর্তে উড়ে পালাতে পারে। তাই সাপগুলো বদলাতে হয়েছিল, না হলে তারা বাঁচতে পারতো না। ধীরে ধীরে তাদের শরীর, আচরণ আর বিষ সবকিছুই বদলে যায়। তাদের বিষ হয়ে ওঠে অনেক বেশি শক্তিশালী, এমনকি তৈরি যাতে এক কামড়েই শিকার অচেতন হয়ে পড়ে। আক্রমণের গতি এত দ্রুত যে চোখে ধরা না যায়, আর তারা গাছে উঠতে শেখে, কারণ শিকার আসে আকাশ থেকে। তাদের দৃষ্টি ও প্রতিক্রিয়া ক্ষমতা তীক্ষ্ণ হয়ে ওঠে। এখানে মিস করার সুযোগ নেই। একবার সুযোগ হলে পরের খাবার পেতে হয়তো অনেক সময় লাগবে। তাই তারা হয়ে উঠেছে নিখুঁত শিকারী, যারা ভুল করে না। 19 শতাব্দীর শেষ দিকে এই অঞ্চলে জাহাজ চলাচল বাড়তে শুরু করে, কিন্তু এই দ্বীপের চারপাশ ছিল বিপজ্জনক পাথর ও প্রবাল প্রাচীরে ভরা। এই কারণে ব্রাজিল সরকার এখানে একটা লাইট হাউস তৈরি করে, যাতে জাহাজগুলো দূর থেকে বিপদ বুঝতে পারে। শুরুতে লাইট হাউসটি চালাতে একজন কিপার ও তার পরিবারকে এখানে থাকতে হতো। ভাবুন, চারদিকে সমুদ্র, মাঝখানে একটা নির্জন দ্বীপ, আর সেই দ্বীপ ভর্তি হাজার হাজার বিষাক্ত সাপ। লোককথা অনুযায়ী এক রাতে ভয়াবহ কিছু ঘটে। ঝড়ের রাতে লাইট হাউসের দরজা বা জানলায় ফাঁক দিয়ে সাপ ঢুকতে শুরু করে। প্রথমে তারা বুঝতে পারেনি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুরো ঘর ভরে যায় সাপে। পরিবারটি আতঙ্কে দৌড়াতে শুরু করে, কেউ সিঁড়ি দিয়ে নামছে, কেউ জানলা দিয়ে বেরোচ্ছে, কিন্তু বাইরে আরও বেশি সাপ। শেষ পর্যন্ত একে একে সবাই সাপের কামড়ে মারা যায়। এই গল্পটি অনেকেই শোনে, কিন্তু ইতিহাসবিদরা বলেন এর প্রমাণ খুব শক্ত নয়। সম্ভবত এটা ভয়কে আরও বাড়ানোর জন্য তৈরি করা একটা কিংবদন্তি। কিন্তু বাস্তব সত্য হলো এই দ্বীপে মানুষের বেঁচে থাকা সত্যিই প্রায় অসম্ভব। এই ঘটনার পর ব্রাজিল সরকার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। কারণ সাপের ঘনত্ব অত্যন্ত বেশি, প্রতিটি সাপের বিষ প্রাণঘাতী, চিকিৎসা বা সাহায্য পাওয়ার অন্য কোনো সুযোগ নেই। তাই লাইট হাউসটি সম্পূর্ণ অটোমেটেড করে দেওয়া হয়। আজও এটি কাজ করে, কিন্তু সেখানে কোনো মানুষ থাকে না, শুধু বাতাস ও সমুদ্রের শব্দ আর অসংখ্য সাপ। ব্রাজিল সরকার এই দ্বীপে যাওয়া সম্পূর্ণ বেআইনি ঘোষণা করেছে। শুধুমাত্র সেই 2 ধরনের মানুষ যেতে পারে, অনুমোদিত বিজ্ঞানী ও নৌবাহিনী সদস্য। এই দ্বীপে প্রতি 1 বর্গ কিলোমিটারে 1 থেকে 5টি সাপ পর্যন্ত থাকতে পারে বলে ধারণা করা হয়। গোল্ডেন ল্যান্সেট পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। এই সাপগুলো লক্ষ লক্ষ বছর ধরে এই দ্বীপে আলাদা হয়ে থেকে নিজেদের আলাদা প্রজাতিতে রূপান্তর করেছে। এই সাপের বিষ অত্যন্ত শক্তিশালী এবং চিকিৎসা গবেষণায় এর ব্যবহার রয়েছে। তাই অবৈধ বাজারে একটা গোল্ডেন ল্যান্সেটের দাম হাজার হাজার ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। এই কারণে কিছু কালেক্টর বা পাচারকারী চুপিসারে দ্বীপে ঢোকার চেষ্টা করে। কেউ আসে রাতের অন্ধকারে, কেউ নৌকা নিয়ে দূর থেকে নামার চেষ্টা করে। কিন্তু সমস্যা হলো এই দ্বীপটা শুধু একটা জায়গা নয়, এটা যেন একটা জীবন্ত ফাঁদ। যারা গেছে অনেকেই আর ফেরেনি। অফিসিয়াল রেকর্ডও খুব কম। সরকারি দ্বীপের প্রবেশ নিষিদ্ধ করেছে, তাই ঠিক কতজন নিখোঁজ তার স্পষ্ট তথ্য পাওয়া যায় না। কিন্তু স্থানীয় ছেলেদের মধ্যে যে গল্পগুলো ছড়িয়ে আছে সেগুলো অনেক বেশি ভয়ঙ্কর। কিছু জেলে নাকি ভুল করে দ্বীপের কাছাকাছি নেমে পড়েছিল, কয়েক মিনিটের মধ্যেই সাপের কামড়ে মৃত্যু।
কিছু পাচারকারী ঢুকেছিল, পরে তাদের নৌকা পাওয়া গেছে, কিন্তু মানুষ নেই, কেউ আর ফিরে আসেনি। কিন্তু ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে শরীরে একাধিক কামড়, প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই গল্পগুলো হয়তো পুরোপুরি প্রমাণিত নয়। কিন্তু এক জিনিস পরিষ্কার, এই দ্বীপ মানুষকে সহজে ক্ষমা করে না। সরকারি তথ্য বলে দ্বীপটি অত্যন্ত বিপজ্জনক, তাই প্রবেশ নিষিদ্ধ। কিন্তু স্থানীয় গল্পগুলো বলে ওখানে সাপ নেই, ওখানে মৃত্যু অপেক্ষা করছে। এই দুইয়ের মাঝে লুকিয়ে আছে আসল রহস্য। কতজন গেছে, কতজন ফিরেছে, কেউ জানে না। আপনি ভাবতে পারেন, কিন্তু মানুষ এত উন্নত, এই সাপ আপনাকে কি করবে? তাহলে কি আপনি ভুল ভাবছেন? গোল্ডেন ল্যান্সেট পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও বিরল সাপগুলোর একটি। এই সাপের মাথার পাশে এক বিশেষ হিট সেন্সিং পিটস বা ইনফ্রারেড সেন্সরের মতো কাজ করে। এর ফলে এটি সম্পূর্ণ অন্ধকারেও উষ্ণ রক্তের প্রাণী যেমন পাখি বা ছোট স্তন্যপায়ী সহজে শনাক্ত করতে পারে। অর্থাৎ চোখ বন্ধ থাকলে এটি তাপ থেকে শিকার ধরতে পারে, যা রাতের শিকারীকে করে তোলে প্রায় অপ্রতিরোধ্য। গোল্ডেন ল্যান্সেটের বিষ সাধারণ সাপের মতো নয়। এটা ব্রাজিলের মূল ভূখণ্ডের অন্যান্য বট্রপস প্রজাতির তুলনায় প্রায় 3 থেকে 5 গুণ বেশি শক্তিশালী। এই বিষ রক্তকে দ্রুত জমাট বাঁধাতে বাধা দেয়, টিস্যু ধ্বংস করে এবং খুব অল্প সময়ের মধ্যে শিকারকে অচল করে দেয়। মানুষের ক্ষেত্রে এই বিষ মারাত্মক হতে পারে, চিকিৎসা না পেলে জীবনহানির ঝুঁকি থাকে। এই সাপটি যে দ্বীপে থাকে সেখানে স্থলজ শিকার খুব কম, তাই এটি প্রধানত পাখি শিকার করে, যারা আঘাত পেলে উড়ে পালিয়ে যেতে পারে। এই কারণে বিবর্তনের মাধ্যমে এর বিষ এমনভাবে তৈরি হয়েছে, এক কামড়ে এই শিকারকে দ্রুত অচল করে দিতে পারে। দ্বিতীয় সুযোগ নেই, এটাই কারণ এই বিষ এত দ্রুত কাজ করে এবং এত ভয়ঙ্কর। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওগুলো দেখুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা এরকম আরও ভিডিও দেখতে। আশা করি ভালো লাগবে। দেখা হচ্ছে আরেকটা ভিডিওর সাথে। ধন্যবাদ।